তাই তো আজ আমার বন্ধু ফড়িং সে তো লেখাপড়াই যায় না, আর আমি তো টেনে টেনে যাও মাধ্যমিকটা পাশ করেছি, আর সে তো পাশও করতে পারিনি। না, আজ আমরা দু বন্ধু মিলে একটা সরকারি প্রযুক্তি অর্থাৎ যুবসাথী প্রকল্পের যে ফর্ম ফিল আপ করেছিলাম তার অনুযায়ী আমার ১,৫০০ টাকা ঢুকেছে, কিন্তু আমার বন্ধুকে এখনো ঢোকেনি। ঠিক আছে, বন্ধুকে একবার ডেকে এই খুশির খবরটা দিই। বন্ধু ফড়িং, এই ফড়িং, কি হয়েছে? আমাকে ডাকছো কেন বন্ধু? ওরে ডাকছি কে আর এমনি এমনি, একটা খুশির খবর আছে। খুশির খবর? আরে বলো বলো, কি খবর? শোন, ওই যে তুই আর আমি যে যুবসাথী প্রকল্পের ফর্ম ছেড়েছিলাম, ফিল আপ করেছিলাম, হ্যাঁ, তাই দেখ আমার ১,৫০০ টাকা ঢুকেছে। আচ্ছা, তোর টাকাটা ঢোকেনি কিরে? কই না তো, ঢোকেনি, কোনো মেসেজই তো আসেনি। ঠিক আছে, কোনো চিন্তা করিস না, দেখবি নিশ্চয়ই ঢুকে যাবে, বুঝলি? হ্যাঁ, তা বন্ধু কথা হচ্ছে, যখন টাকাটা ঢুকেছে, তোর যখন ঢোকেনি, চল আজ দুজন বন্ধু মিলে একটু আনন্দ ফুর্তি করব। ওই দেখ সামনে ঝালমুড়ির দোকান, চল ওখান থেকে আমরা দু বন্ধু মিলে একটু ঝালমুড়ি খাই, চল। কিন্তু আমার কাছে তো পয়সা নেই। আরে না 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 না, তোকে কেন পয়সা দিতে হবে? আমার ১৫০০ টাকা ঢুকেছে। হ্যাঁ, অত চিন্তা করিস না, চল চল তুই বন্ধু মিলে খাই, চল। আসুন 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 দাদা ভাইয়েরা, দিদি ভাইয়েরা, আমার কাছে বেশ টেস্টি ঝালমুড়ি আছে, আসুন আসুন আসুন। এই কুড়মুড়ু কুড়মুড়ু কড়াই ভাজা লাগবে তাতে নরম মশলা গরম, চানাচুর গরম। কুড়মুড়ু কুড়মুড়ু কড়াই ভাজা লাগবে তাতে নরম, চানাচুর গরম বাবু, ঝালমুড়ি গরম বাবু, চানাচুর গরম। আসুন আসুন। ও দাদা, হ্যাঁ, আচ্ছা ভালো করে একটু ঝালমুড়ি বানিয়ে আমাদের ২০ টাকা দিন তো। আচ্ছা ভাইয়া, দিচ্ছি। এই যে এই যে, নে বন্ধু খা, ভাইয়া ভালো হবে তো? হ্যাঁ, একবার খেয়েই দেখুন না। হ্যাং লাখোকা খাবে, হোৎকা খোকু খাবে, এই চানাচুর খেয়ে দিদি শ্বশুর বাড়ি যাবে। মোল্লা মুরুদ আসবে খেতে, খটমটিয়ে খড়ো, মশলা গরম, বাবু চানাচুর গরম বাবু, চানাচুর গরম। আরে দেখ তো এটা কি লেখা আছে? এ কি? হ্যাঁ রে টেপা, আরে আমি যে ফর্মটা ফিল আপ করে জমা দিয়েছিলাম, হে তো দেখছি সেই ফর্ম, সেই ফর্মের ঠোঙা বানিয়ে আমাদের মশলা মুড়ি দিয়েছে। কই দেখি। তার মানে আমারটা জমা পড়েনি। শোন ভাইয়া, এবার আমার মনে পড়েছে। আরে তুই তো মাধ্যমিক পাশ করিসনি, তা তোর ওই ফর্ম জমা পড়বে কি করে? আমার মনে হয় তোর এই ফর্মগুলো তোর মতো যারা আছে এরকম অনেক ফর্ম ওই ডাস্টবিনে ফেলে দিয়েছে, ওখান থেকে হয়তো কেউ তুলে নিয়ে গেছে। তার কারণ তুই তো মাধ্যমিকে ফেল করেছিস, তুই তো এই প্রকল্পে তুই কোনো টাকা পাবি না। যা, কোনো চিন্তা করিস না, শোন আমি তো আছি। আচ্ছা বন্ধু, হ্যাঁ, চল না, ওই যে সামনে যে বারটা আছে, শুনেছি ওই বারে নাকি খুব আনন্দ ফুর্তি হয়। চল আজকে দুই বন্ধু মিলে ওই বারে গিয়ে মদ খাবো, হ্যাঁ, আর আনন্দ ফুর্তি করবো, চল।
এই ওয়েটার, স্যার বলুন। এই আমাদের একটা হুইস্কি আর দুটো গ্লাস দিয়ে যাও, আর কিছু পকোড়া দিয়ে যাও। ওকে স্যার। বন্ধু, তুই কোনো লজ্জা করবি না বুঝলি? আজ ইচ্ছা মতো খাবি, কোনো চিন্তা করবি না। ঠিক আছে, তুই যখন খাওয়াচ্ছিস তখন আমি খাই রে ফড়িং। সে কখন ওয়েটার গ্লাস দুটো দিয়ে গেল আর বোতল জল দিয়ে গেল, কিন্তু সে মালটা কই এখনো তো আসছে না। হাই, হ্যালো। এতক্ষণ পর বন্ধু, এ বারে আবার এসব হয়, বারে আবার এসব হয় নাকি রে? মেয়ে ছেলে এসেছে, হ্যাঁ বলুন, প্যাক করে দেবো নাকি? আচ্ছা আচ্ছা, দাও দাও দাও। হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো, নে ভাই খা খা। এ কি ছি ছি, এমন করে আমার হাত ধরছেন কেন? হ্যাঁ, কাছে এসো। এ কি, আরে আমার হাতটা ছেড়ে দিন, ছেড়ে দিন। না সুন্দরী, এসো, কাছে এসো। অমন করে ধরছ কেন? আমি তো আর চোর নই, মুঠো মুঠো টাকা ওড়াও, উড়িয়ে দেব ওড়ে না। অমন করে ধরছ কেন? আমি তো আর চোর নই, মুঠো মুঠো টাকা ওড়াও, উড়িয়ে দেব ওড়ে না। ঝনক ঝনক বাজবে রূপো, উড়বে কোমর দুলে। আহা, ঝনক ঝনক বাজবে রূপো, উড়বে কোমর দুলে। ঝনক ঝনক বাজবে রূপো, উড়বে কোমর দুলে। তাদিন তাদিন নেচে যাব, মনে যে ঝড় তুলে। টাকা দিয়ে রাতটা পাবে, তুমি আমার বর না। মুঠো মুঠো টাকা উড়াও, উড়িয়ে দেব ভোর না। কেমন করে কোথা থেকে আনলে তুমি টাকা? কেমন করে কোথা থেকে আনলে তুমি টাকা? কেমন করে কোথা থেকে আনলে তুমি টাকা? মেমের খবর, টাকার কথা থাকে না তো ঢাকা। কে জানে কার কান্না দিয়ে বেরিয়ে রবে কান্না। মুঠো মুঠো টাকা ওড়াও, উড়িয়ে দেব ওড়ে না। অমন করে ধরছ কেন? আমি তো আর চোর নই, মুঠো মুঠো টাকা ওড়াও, উড়িয়ে দেব ওড়ে না, উড়িয়ে দেব ওড়ে। নাচো নাচো সুন্দর, ভালো করে নাচো। এই রে, শালা ট্যাপাটার ভীষণ নেশা হয়ে গেছে। এই এই বন্ধু, এই কি রে, তোর সেই পকেটের সব টাকা তো ওই মেয়েটার গায়ে উড়িয়ে দিলি। তোর তো ঘরে বউ আছে, বাচ্চা আছে, এখন কি হবে? ঠিক বলেছিস ভাইয়া, সারা জীবনে খুব ভুল করেছি। আজ এই বারে এসে মেয়ে ছেলের পাল্লায় পড়ে মদও খেলাম, টাকাগুলোও গেল। না না না, এই জীবনে আর এমন কাজ আর করব না, আর এখানে কোনো দিনও আসবো না। চল ভাইয়া চল।
বন্ধু, কথা দিলাম এই জীবনে আর এই রকম নোংরা জায়গায় আমরা আসবো না। এই বন্ধু, তাড়াতাড়ি চল, অন্ধকার রাত, অনেক রাত হয়ে গেছে। আমাদের আবার ওই যে রাস্তায় যেতে যেতে যে কবরস্থান আছে ওর পাশ দিয়ে তো যেতে হবে, ভয়ও তো করবে। ঠিক বলেছিস, শুনেছি ওখানে নাকি ভূত থাকে। হ্যাঁ, ঘাড় মোটকে ওরা নাকি রক্ত খায়। হ্যাঁ, চল আস্তে আস্তে যাব, যেন ভূতেরা জানতে না পারে। চল তাই চল। এসো ভাইয়া, এসো এসো। এই, আমরা তো তরমুজ অনেকগুলো চুরি করে নিয়ে এসেছি, তাকে ভাগ করা হবে কোথা থেকে? তাই তো, এটা আবার সদর রাস্তা, এখানে বসে যদি ভাগ করি তাহলে তো লোকে দেখলে ঠ্যাঙানির আর অভাব নেই। এ দাদা, এই যে পাঁচিলটা আছে না, এই পাঁচিলের ওই পাশে গিয়ে ভাগ করলে কেমন হয়? কিন্তু ও পাশে তো কবর, ওখানে। আরে ওই তো কবরের জায়গা তো নিরিবিলি জায়গা, ওখানে তো আর কেউ আসবে না ভয়তে। কিন্তু এই বস্তা নিয়ে উঠবো কি করে? তুই ওঠ, আমি ঠেলে ঠেলে তুলে দিচ্ছি, ওঠ। দাঁড়া, এবার আমি যাই। ইয়া, বাবারে, এ ভাইয়া, হ্যাঁ, আমার মনে হয় দুটো তরমুজ মনে হয় বাইরে পড়ে গেছে, বুঝলে? এসো ভাইয়া, এসো এসো, চলো চলো। হ্যাঁ ভাইয়া, এখন কি হবে দাদা? হ্যাঁ, ওরে দুটো তো চলে গেছে। শোন, ওই বাইরের দুটো তুই খাবি আর ভিতরের এই দুটো আমি খাবো। ওরে বাবা রে, ফড়িং দাদা, ও পারে যেন কারা ফিসির ফিসির করে কথা বলছে। ঠিক আছে, তাহলে বাইরের দুটো আমি আর ভিতরের দুটো তুই। রে বাবা রে, আমার মনে হয় ভূতেরা ভাগাভাগি করছে। মানে ভিতরে মনে হয় দুটো নিয়েছে, ওই কবর থেকে তুলে হয়তো খাচ্ছে মাথা নাড়ি ভুড়ি, আর বাইরে আমাদের। ওরে ভাইয়া, যদি বাঁচতে চাস পালা পালা। এ দাদা, এক কাজ কর, কি? ওই যে সামনে যে মসজিদে যে মৌলভী সাহেব থাকে, চল ওই মৌলভী সাহেবকে ডেকে নিয়ে আসি। মৌলভী সাহেব এলে বুঝবে কি হয়েছে। হ্যাঁ চল, তাই চল। এই আমার মনে হয় এখানে তো 6টা তরমুজ ছিল, আমার মনে হয় বাইরে 3টে পড়ে গেছে আর এই ভিতরে 3টে। ঠিক আছে, শোন, তুই তো পাঁচিল টপকে যেতে পারিস, বাইরের 3টে তুই নিবি, ভিতরে 3টে আমার। আচ্ছা। মৌলভী সাহেব, কি হয়েছে? মৌলভী সাহেব, ওই যে কবরটা আছে না, হ্যাঁ, ওই কবরে ভূত আছে। ধ্যাৎ, মিয়া ভূত থাকে? এখন কবরে ভূত কোথায়? ওরে ওসব ভূত মুত থাকে না, আপনি আসুন দেখবেন। চল তো। তাহলে তোর সঙ্গে ওই কথা রইল, বাইরে 3টে তোর আর ভিতরে 3টে আমার। ও মৌলভী সাহেব, শুনেছেন? ওই শুনুন, প্রথমবার যখন আমরা দুজন এসছি তখন বলছে বাইরের দুটো তোর, এখন আপনাকে নিয়ে এসছি, এখন আমরা 3জন বলছে বাইরের 3টে নাকি ওর। তাহলে যা, তোর 3টে তুই নিয়ে আয়। ওরে পালা, ওরে শালা পালা পালা। যাক, শোন, কোনো চিন্তা নেই, আজ থেকে আমরা যা চুরি করব এই শ্মশানে নিয়ে এসে তা ভাগ করব, বুঝলে? এই কবরে, ওটা কেটে দিও, কবরে নিয়ে এসে আমরা ভাগ করব। নে চল, এই 3টে নিয়ে, বাইরের ওই 3টে নিয়ে চল আমরা যাই। ওঠ, তুই আগে যা। ওঠ। ধর ধর ধর, নে ভাইয়া, তুই আয়। ওই দেখ,
তিনটে পড়ে আছে, চ নিয়ে এবার বাজারে নিয়ে। এ দাদা বাজারে নিয়ে যাবে না, তাহলে তো ধরা খেয়ে যাব। বাড়ি বসে খেয়ে নেবো। তাহলে তাই চ।